দাদা তাহলে আপনার গরুগুলো টোটাল প্রায় 8টা গরু, মানে সরি, আপনার প্রায় গরু রয়েছে 21টা, প্রায় আপনার গরু কিন্তু তো প্রায় 8-9 লাখ টাকা পড়ে গেছে নাকি? আরো বেশি, মোট 24টা গরু আছে তো, সেখানে 3টা আছে। সেখানে 3টা, তাই তো? হুম। 8-9 মোট লাখ টাকারও বেশি। আরো বেশি, প্রায় ওখানে 3টা আছে দুধের গরু, আচ্ছা, ওই 3টেতেই তো প্রায় 2.5 লাখ টাকার মতন। 3টাতে প্রায় 1 লাখ টাকা মতো। হ্যাঁ আচ্ছা, দুধের গরু বলে। হ্যাঁ। আচ্ছা আর এ গরুগুলো আচ্ছা, সব আপনি তো ফ্যাটানিং মানে ফার্ম করছেন, ভাই দুধের গরু কেন করছেন? দুধের গরু থাকে, দুধের গরু যেহেতু রাখতে হয়। আপনি করছেন, যেহেতু মানে সবই করবেন, তো ওটা আপনার খরচাটা হয়ে গেল হ্যাঁ, দুধের গরুতে। দুধের গরুতে খরচটা মেকআপ দিয়ে দিল এদিকে। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই দরকার। আর ওই জন্যই আমরা গাই গরু রাখি, যে দুধটা যেটা পার ডে যে দুধটা হয়, হুম, খাওয়া খরচাটা মেকআপ হয়। আচ্ছা এবার হয়তো কিছু দেখা গেল টান গেল, কিছু মেকআপ করা হলো। আচ্ছা কিন্তু আচ্ছা, যখন একেবারে সব দিয়ে চালানো হ্যাঁ, হবে, এই যে মুশকিল হয়ে যাবে। 8 মাস 9 মাস 10 মাস, ধরো এই আমরা 2 মাস ঘুরি, 2 মাস আচ্ছা, পরেই ফের এই সব গরু তুলে নিই। তুলে নেন, তাহলে তাহলে সেই পাওয়া মুশকিল হয়ে যাবে, দশ রেডি মাস করতে পারবেন না। তো 10 মাস খাওয়ানা, মানে প্রচুর টাকার খরচা। অবশ্যই, সেই খরচা হিসাবে আমরা দুধের গরুগুনি কেন রাখি? কিছুটা দুধের হলে মেকআপ দিবে। দুধের গরু রাখলে কিছুটা মেকআপ দেয়, আচ্ছা সেই আচ্ছা। জন্যই দুধের গরুটা রাখা আচ্ছা, হয়। আপনি যখন ফার্ম শুরু করছিলেন, তখন কিভাবে শুরু করছিলেন? কটা গরু থেকে শুরু করছিলেন? প্রথম প্রথম বছরেই আমার গরু বাড়ির, এমনি আমাদের চাষের দেশি গরু, এইরাম যেন ওই যেন আমার দেশি গরু, আচ্ছা, দেশি গরু। ওইরাম দেশি গরু আমাদের ছিল 4টে। আচ্ছা, সেটাতে আপনি বিক্রি করা শুরু করেছিলেন, তাই তো? সেই 4টের সঙ্গে গোটা 2-3 তুলেছিলাম। আচ্ছা, কত দুটো তখন খরচা কেমন পড়ছিল? দুটো তুলেছিলাম। আচ্ছা তো দুটো তুলে তখন প্রথম ওই ওই ঘরের গরুর সঙ্গেই থাকে, আচ্ছা, দেশি গরুর সঙ্গেই কত কিনছিলেন তখন? থাকতে কি দাম থাকতে পড়ছিল? তখন কিনেছিলাম, তখন একটা কিনেছিলাম 45,000 টাকায়, আহ, আর একটা কিনেছিলাম 52,000 টাকায়। আচ্ছা, ওই দুটো বিক্রি কিনেছিলাম। কত হয়েছিল? বিক্রি হয়েছিল তখনকার বাজারে, একটা হয়েছিল 85 আর একটা হয়েছিল 1,10,00,000। আচ্ছা, তো তারপরে যেটা ওই করতে 52 করতে, কিনেছিলেন সেটা বিক্রি হয়েছিল 85 নাকি? হ্যাঁ, আর না সেটা বিক্রি হয়েছিল 1,10,00,000। 52টা 1 লাখ হ্যাঁ, 10। আর যেটা ওই 45-এ কিনেছিলাম ওইটা বিক্রি হয়েছিল 85। 85। হুম। আচ্ছা, তখনই আপনি বুঝতে পারলেন যে গরু পালন হ্যাঁ করে বা গরু এটা হ্যাঁ একটা প্রফিট করা হ্যাঁ, যাবে। এবারে আমার ঘরের 5টা ছিল, ওই ওই ঘরের যে 4টে ছিল ওর সাথে সাথে ওই 4টেকেও বিক্রি করলাম, করলেন। বিক্রি করে দিলাম। আচ্ছা, ওইগুলো কি দামে বিক্রি হয়েছিল? ওইগুলো মোটামুটি ওই 35, 40, 45 এইরকম বিক্রি হয়েছিল। আচ্ছা, মানে তখন থেকে 50 আপনার 50-এর জার্নিটা ভেতরে। শুরু হলো আরকি। হ্যাঁ, ওই সময় থেকে এবারে আমি কি করলাম, কোরবানির পরেই এ আরো কিছু জার্সি পয়সা লাগিয়ে। জার্সির গাই 2টো কিনে নিলাম। আচ্ছা, জার্সি গাই। হ্যাঁ, এবার জার্সি গাই 2টো যে কিনেছিলাম, ওরা তখন দুধ দিত। আচ্ছা, ওরা তখন একটার হতো 12 লিটার দুধ, একটার হতো 17 লিটার দুধ। আচ্ছা, তো ওই দুধ বেচে, বেচে এবার 2 মাসে দেখলাম অনেকটা প্রফিট। আচ্ছা। অনেকটা প্রফিট যখন দেখতে পেলাম, তখন এবার আবার ওতে কিছু টাকা আবার এদিক-ওদিক করে হুম, আবার গরু তুলেছিলাম। প্রায় 7টা গরু তুলেছিলাম। আচ্ছা, সেই 7টা গরু ওই জার্সির দুধের খাবারে, ওই 2টো জার্সির দুধের খাবারের ওই টাকাতে খাবার খাওয়ানো হয়ে যেত। হতে, আচ্ছা, হতে, হতে, হতে ওই বছরটা আবার বিক্রি করতে একটা অ্যাসেট মোটামুটি হয়ে গেল। হয়ে যেতে আবার ওই দুধের গরু একটা কিনলাম। হ্যাঁ, আর তারপরে এবার ওই গোটা 10 গরু কিনেছিলাম। সেটা আগের বছরে আপনি তো ভিডিও করেছিলেন। অবশ্যই আছে। হ্যাঁ, তারপরে আবার আগের বছরে করে এইটা করেছিলাম, এইটা ভিত দেয়া ছিল। আচ্ছা, তারপরে এটাই কমপ্লিট এটা করে, রেডি করলেন যেহেতু আপনি ফার্ম যেটা করছেন একটু ভালোভাবে করাটা অবশ্যই দরকার। হ্যাঁ, ভালোভাবে হবে। এবছর আর হয়ে ওঠেনি। আচ্ছা, এবার পরে আরো ডেভেলপ করবে আরকি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এগুলো এখন এই গোবরা করতে হবে, ঢালাই দিতে হবে। ওই যে ধারগুলো আছে, ওই ধারগুলো হয় প্লাস্টার করতে হবে, না হলে কম দামি টালি লাগাতে হবে। আচ্ছা, আচ্ছা। না হলে হবে, ওই যে গরুর আচ্ছা, পেট-মেট তৈরি হয়, হ্যাঁ, ও ম্যাট কে। কেট-ফেট জন্ম নেবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে আমি এসে শুনলাম আপনার পাশে বাড়ির কি ২-১ টা বাড়ি আগে পিছে আমি বাচ্চাদের কাছে শুনলাম, ওই যে বাচ্চাদের পিছনে রয়েছে উনারা বললেন যে একটা গরু মারা গেছে। ওটা কি কারণে মারা গেছে? ওটা ওই ওরা একটু ঘরোয়া গরু তো, হ্যাঁ, ওরা এত আমাদের মতন এত এত দানা খাবার-ফাবার খাওয়ায় না। আচ্ছা, ওরা কি করে ঘরোয়া খাবার খাওয়ায়। ওই আপনার ভাতের মাড়, আচ্ছা, এগুলো তো ক্ষতি হবে। তারপরে এইসব হাবজা-গাবজা করে, আর ওদের মাঠে থাকে। হুম, মাঠে ছাড়া খেয়ে এসে
এবার খেয়ে আসার পরে ওই সব আবার ওই হাফজা গাবজা সব খেয়েছে সন্ধ্যেবেলা বেশি করে। এবার জার্সি গরু তো ওর যাতখান খাবার থাকবে তাতখানও খেতে থাকবে। আচ্ছা এবার ওই খেয়ে লিয়ার পরে ওরা আর লক্ষ্য রাখে না, ওর পেট ফেট ফুলে হয়ে গেছে। আচ্ছা তো ওরা গ্যাস হয়ে আমাকে গেল। আমাকে ফোন করলো। হুম। আমাকে ফোন করতে আমি সঙ্গে সঙ্গে আমার যে ডাক্তার আছে ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার বললো আমি এখন অন্য জায়গায় আছি, আমি একটা ওষুধ বলে দিচ্ছি, নিয়ে যেয়ে ঝপ করে খাও। হুম। ওষুধ এনেছি, এনে দেখতে পাচ্ছি মরে গেছে। আচ্ছা আচ্ছা, ওষুধ খাওয়ানোর সময়টা হলো না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে যেমন এ ইচ্ছা হয় সব গরুকে, ট্রিটমেন্ট রাখতে হ্যাঁ হয়, যেমন মেন ইচ্ছা কেস হয় গরু চাষ করলে হবে না। না, লক্ষ্য রাখতে হবে। হুম। খাবার দিয়েই বেরিয়ে গেলে হবে না। আচ্ছা, আপনি আপনার গরুকে কি খাবার দিচ্ছেন? এই যে 5-6 মাস খাবারটা দিবেন, এখন তো ঈদ 5-6 মাস বাকি আছে নাকি? খাবার বলতে ওই আমলের দানা আছে, তারপর ওই আপনার ছোলা ছিলকা আছে, ভুসি আছে। আচ্ছা, আমল বলতে কি? আমলের একটা গুটি খাবার পাওয়া যায়। আমলের গুটি খাবার? হ্যাঁ, আচ্ছা, ওটা আমাদের জানা নেই। আমলের গুটি, ছোলার ছিলকা। আচ্ছা, আমলের গুটি আপনি কালেকশন কোথায় থেকে করছেন? কালেকশন এখানে আমি ওই কোরাতবেড়িয়া যে ইয়ে আছে, আচ্ছা কোরাতবেড়িয়া একটা মিল আছে আচ্ছা, গরুর খাবারের। গরু খাবারের মিল তাই তো? হুম, আচ্ছা ওইখান থেকেই আনি। ওইখান থেকে ও ফোন করে দিলে কোম্পানি গাড়ি পাঠিয়ে দেয়। আচ্ছা, আর কি কি দিয়েছেন? আর ওই তো ভুসি, ছোলার ছিলকা। আচ্ছা, ভুসি ছোলা ছিলকা তাই তো? হ্যাঁ, তারপরে ভুট্টা আছে, আচ্ছা, তারপর বাফলো আছে, হলো আছে তাই তো? বাফলো আছে, খোল আছে। সব রকম দিয়ে আমরা দানা খাবার র খাবার তৈরি করি। আচ্ছা, তাহলে সব রকম জিনিসের একটা ভিটামিন বা এবার ক্যালসিয়াম মানে খাকতিরা মিটাবে আর কি। মেমভা গোল প্রতিটা আছে, খাবারে যে একটা গুণমান তো আছে। মেমভা গোল আছে, কাপপিলান আছে, আচ্ছা ক্যালসিয়াম আছে। সব রকম টাইমে টাইমে দেওয়া হয়। আচ্ছা, ভিটামিনও দিচ্ছেন তাই তো? হ্যাঁ, ওর সাথে ভিটামিনও মিক্স করছেন? হ্যাঁ। ভিটামিনটা এমনি লিকুইড ভিটামিনটা এমনি দেওয়া হয়, পাউডার গুলো মিক্সড করে দিই। আচ্ছা, লিকুইডটা এমনি খাওয়াচ্ছেন হ্যাঁ, সিংচির সাহায্যে? হ্যাঁ, আচ্ছা, পাউডারটা মিক্স করে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার 21টা গরু এখন এইখানে পার ডে খরচা কেমন হচ্ছে? দানা খাবার টাবার নিয়ে টোটাল খরচা কেমন হচ্ছে আপনার? দানা খাবার পার ডে পার ডে? প্রায় 4,000 4,500 টাকার মতন খরচ। 4,000 5,000 টাকার মতন খরচ হয়। ওই পাউডার ফাউডার সব আছে তো, আচ্ছা আচ্ছা। সব মিলে। আর কি কি মানে পাউডার ফাউডার সবই আছে, কয় টাইম খাচ্ছেন? খাবার আমরা দিই 3 টাইম। 3 টাইম? খাবার 3 টাইম দিই, সকাল, দুপুর, সন্ধে। আর আচ্ছা, রাত্রে শুধু ওই দানা খাবার দিয়ে দিই। রাত্রে দানা খাবার দেন? হ্যাঁ, আচ্ছা, এই খাবারের পজিশন। এই খাবারে মোটামুটি আপনি মেইনটেইন করছেন? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার ফার্ম দিয়ে 2-1টা গরু নিতে চায়, এখন তো আপনার ফার্মে গরু রেডি হয়নি, এখন কি ছাড়বেন? গরু রেডি হয়নি, এবার এতেই ছাড়তে হয়। অনেকে আসে ওই কেউ বিয়ে বাড়ি, আকিকা দেবে। বিয়ে বাড়ি, আকিকা? আমাদের বিশেষ করে আকিকাটা বেশি চাপ হয়। আচ্ছা, বিয়ে আকিকার কাস্টমারটা বেশি যায় তাই তো? হ্যাঁ, বিয়ে বাড়ি আছে। এই যেমন এই কেউ হয়তো গরিব মানুষ আকিকা দেবে, ওই ওই যে ছোট গরু আছে। আচ্ছা, এইগুলো? হ্যাঁ, এই ছোট গরুগুলো নিল। আচ্ছা, এখানে কি দামে আপনারা ছাড়বেন? এগুলো এখন এলে, এখন ধরো এখন এদের হলে এখন তবু মানে 25,000 26,000 এই দামে ছেড়ে দিয়ে হয়। আচ্ছা, বন্ধুরা দেখে নিন, 25,000 26,000-এর এই গরুগুলো। আচ্ছা, এইগুলো, আচ্ছা এইটা তো একটু দাম বেশি হবে নাকি? এইটা একটু দাম বেশি। এটা কত? এটা তো বাছিয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে মোটামুটি এটা প্রায় পেয়ে যাবে, এভারেজ দাম পেয়ে যাবে? এটা প্রায় 35-36,000 টাকা দাম 35,000 পড়বে এখন হলে। আচ্ছা, 25,000 যেগুলো দাম বলছেন, ওগুলো মানে মাংস কেমন হবে? ওগুলো মাংস হবে প্রায় 100 কিলো করে হবে। 100 কিলো করে মাংস হয়ে যাবে তাই তো? আচ্ছা, বন্ধুরা এবার দেখে নিন। আচ্ছা, মোটামুটি এগুলো আসে আকিকা ফাঁকিকার জন্য আসে। আর এগুলো তো আমার দেশি গরু একদম। আচ্ছা আচ্ছা। আর সেই হিসাবে দেওয়া হয়। আচ্ছা, এখান থেকে কিছু মাল কি পাওয়া যাবে আরো একটু বাজেটের, 30-এর বাজেটের? 30-35,000? 30-এর বাজেটে মাল নেই। 30-এর বাজেটে এগুলো সব অ্যাকচুয়ালি কোরবানি পারপাসে রেডি হ্যাঁ, হচ্ছে? আচ্ছা, এগুলো হয়। মোটামুটি ছোট গরুগুলো কেউ চাইলে তারা পেয়ে যাবে, এবং আরো হ্যাঁ, আপনারা নিয়ে আসবেন, আরো কিছু স্টকও রাখবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো এখনো আপাতত গরু আছে, আসবে। আরো আমার আসবে। ওই পুরনো এটা আছে। ওখানেও আছে? না, ওখানে গরু রাখিনি এখন। আনবেন? আনবো, একটু শীতটা কম হলে ওখানটাই। ছোট গরুগুলো? আচ্ছা আচ্ছা, বড় গরু কালেকশন তো আপনার কাছে এখন এগুলো রয়েছে, আশা করি তো আরো আনবেন 2-1টা নাকি? হ্যাঁ, বড় গরু আসবে, বড় গরুই আসবে। রেডি করবেন তো? হুম, দেখাবেন না 2026-এর কালেকশন? একটু বাম্পার তো দেখাতেই হবে নাকি আপনাকে? হ্যাঁ, আমি তো অবশ্যই আসবো আপনার কাছে ভিডিও করতে। ঠিক আছে। রাখবেন তো না? ভুলে যাবেন? আসবেন সব, হ্যাঁ আসবেন। আরো গরু আসবে। ওই আমার যে পুরনো যেটাই আগের বছর করেছিলেন
ওইটাই একটু শীতটা কমলে আচ্ছা ওইটা দিয়ে করব, গরু তুলবো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করি নাকি? হ্যাঁ, আচ্ছা আপনার নাম্বারটা বলে দিন। 9734669940। আচ্ছা আপনার ফার্মের ঠিকানাটা বলে দিন। ফার্মের ঠিকানাটা প্রথমে জানলাম না। ফার্মের ঠিকানা হচ্ছে মাতাপাড়া, আলিপুর। আলিপুর থেকে এসেই থানা? থানা শ্যামপুর, জেলা? জেলা হাওড়া। আচ্ছা বন্ধুরা, আপনারা অবশ্যই আসতে পারেন। বাকি লোকেশন দাদা দিয়ে দেবে আপনাকে, এবং কিভাবে আসতে হবে সব বলে দেবে ফোন নাম্বারে ফোন করলে অবশ্যই। এবং আর- স্ক্রিনে তো সবসময় আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি। তো ভিডিওটা এই মধ্যে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।